কিছু ব্যক্তি কিছু দলের কাছে এই দেশটা এক প্রকারে জিম্মি অবস্থায় ছিল। দেশ সুন্দর করার চিন্তা চেষ্টা থাকলেও তাদের কারণে পরিবেশ তৈরি হয় নাই। 5ই আগস্টের পরে এখন সুন্দর একটা দেশ গঠন করার পরিবেশ তৈরি হয়েছে। এই দেশ সুন্দর পরিবেশ তৈরি করার জন্য নিশ্চয়ই আপনারা বোঝেন যে বিগত দিনে নিজের স্বার্থে, দলের স্বার্থে দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে। বাংলাদেশের সংবিধান ওটা এক প্রকারে বলা যায় সেরা একটা ছোট্ট পুস্তিকার মতো নিজের স্বার্থেই তৈরি করা হয়েছিল। যার যখন মন চাইছে তখনই তারা ওইভাবে সংবিধান পরিবর্তন করেছে। কারণ একটা নীতি রয়েছে, এত সিট তাদের থাকলে তাহলে সংবিধান পরিবর্তন করতে পারবে। এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে। এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতি ছিল তার পরিবর্তন করা। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হলো পিআর সিস্টেমের নির্বাচন। আপনারা জানেন যে পদ্ধতিতে নির্বাচন চলছে, এতে 35 বা সর্বোচ্চ 40 শতকরা ভোট পেয়ে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের সেই সুযোগ পেয়েছিল। আর 65-60% লোকের কোনো গুরুত্বই এই বর্তমান পদ্ধতিতে আগের যে নির্বাচন হয়েছে দেওয়া হতো না, এবং তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না। আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে সংখ্যা গরিষ্ঠ নিয়ে সংসদে যাওয়ার সুযোগ থাকবে না। এর জন্যই এক শ্রেণীর যারা নাকি বিভিন্ন সময় নিজেদের স্বার্থ, দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, দেশের স্বার্থকে ভুলুণ্ঠিত করেছে, তারা এই পিআর পদ্ধতি বোঝে না। তারা বলে পিআর পদ্ধতি খায় না, মাথায় দেয়। আমরা বলবো পিআর পদ্ধতি খায়ও না, মাথায়ও দেয় না। পিআর পদ্ধতির মাধ্যমে এই দেশ সুন্দর তৈরি হয়, মানবতার কল্যাণ হয়, মানুষের অধিকার বাস্তবায়ন হয়। আপনার পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকারই তো বাংলার যে সেবে থাকতেই পারে না। পিআর পদ্ধতি এটা প্রায় 91টা মতো দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন চলছে। আপনি বলে বোঝেনি না, খায় না, মাথায় দেয়। আসলে বোঝে সবই, কিন্তু মূল ব্যাপার হলো এই যে পদ্ধতিতে নির্বাচন হলে আর এদেশের টাকা বিদেশে পাচার করে 300, 350, 620টার মতো বাড়ি তৈরি করা যায় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, প্রথম আলো পত্রিকা এসেছে, সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময়ের 3টা দেশে শুধু তার একার বাড়ি পাওয়া গেছে 620টার মতো। তার মূল্য প্রায় 5700 এত কোটি টাকা। এই টাকা কি তার বাপের টাকা? আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ সরকারি ফান্ডে জমা হয়, আর ওই ক্ষমতার চেয়ারে বসে এদেশে টাকা বিদেশে পাচার করে। পিআর পদ্ধতি বোঝেন না? বোঝে সবই, কিন্তু হাজার হাজার ভাইদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদেরকে দমন করার এই প্রক্রিয়া চালানো যায় না। তাদের সংসার বিলীন করা যায় না, এবং যেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যায় না, আর ঘরে থাকলে রাস্তায় নামলে গুম হয়,
আর ঘরে থাকলে খুন হয়, এই পরিবেশ তৈরি করা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এক শ্রেণী বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি, শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি, আপনারা দল করেন, দলের দিকে তাকিয়ে কথা বলেন। আমি তাদেরকে অনুরোধ করছি,